আবার ঢুকছে। এবার আজকে একটা সাক্ষী পাঠালাম, আজকে আবার শুনলাম, কালকে আজকে ফোন করলো নতুন ম্যাডাম ঢুকছে। এই 6 বছরে আমার 3টা উকিল চেঞ্জ হয়ে গেল, না আমি কোনো বিচার পাইলাম না। তার মধ্য দিয়ে আবার একটা এই বাচ্চা একটা গেল। তাহলে আমরা কিভাবে বাচ্চা যে স্কুল কলেজ পাঠাবো, যে কি নিরাপত্তা, আমি কি ভরসায় পাঠাবো? তখন সব দিয়ে বিপদ। একটা বাচ্চাকে স্কুল পাঠাবো, এখন ঘরের বাচ্চাকে ট্রেনিং নিয়ে যাইতেছে। কালকে একটা কথা, আমি স্কুল পড়লাম, কি পরিষেবা পাবো আসার জন্য? নোটিশ তো মাসে মাসে আসতে কোর্ট থাকি, যখন নোটিশে আমি নোটিশে যাচ্ছি, নোটিশে আসার পরে আজকে মেডিসিন নাই, কালকে জজ নাই, এইভাবে তো আমি 6 বছর থেকে হয়রান হইতেছি। তাহলে আমি কাকে বিশ্বাস করবো এখন? এই করে তো মানুষ, আমি এখন কোর্টকে বিশ্বাস করবো না পুলিশকে বিশ্বাস করবো? আমি কাকে বিশ্বাস করবো? আমরা যে এখানে 34 বছর বামের হাত ধরে ছিলাম, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই হাতের তলায় ছিলাম। এখন দাদা দিদি আসার পরে এই যে দেশে দুর্ঘটনা পুরা বেড়ে গেছে। আমরা কি নিয়ে বাস করবো? যাকে অ্যারেস্ট করছিল সে ছাড়া পেয়ে গেছে, সে এখনো ছাড়া পায় না, সে জেলে রয়েছে। আছে তো যোগাযোগ। আপনি একটু পেপারস নিয়ে ওই পার্টটা, ওর ভাই 2 জন আসামির মধ্যে একজন জামিনে হয়ে বের হয়ে ঘুরতেছে, আমাদের সাক্ষীগুলোকে বিভ্রান্ত করতেছে, হুমকি দিতেছে। মানে যারা ঘটনা ঘটিয়েছে তারা জামিন পেয়ে গেল, একজন জামিন পেয়ে গেছে, একজন চলে যাচ্ছে। আমি এখন, এরা তো আমার সাক্ষীগুলোকে বিভ্রান্ত করতেছে। প্রফুল্ল, সুনীল দাস, প্রফুল্ল কোথায়? দেখুন এই যে দিদি, এই যে তীরেন্দ্রনাথ রায়, সে আমার সাথে কোনো বেলারের সম্পর্ক না, কোনো সম্পর্ক না। 6 বছর থাকি এই লোকটা আমার পিছনে খাইয়ে না খেয়ে আছে, আমাকে পয়সা দিয়ে সাহায্য করতেছে, আলিপুর যাওয়ার লোককে সাহায্য করতেছে। আজকে আমার আলিপুর যাওয়ার জন্য পয়সা নাই, এই লোক সাহায্য করতেছে, তীরেন্দ্রনাথ রায়। এই যে লোক, তিনি আমার বাবার থেকেও বেশি আমাকে আপন ভেবে নিয়েছে, আর আমিও সেই মামাকে বাবা বলেই আপন করে নিয়েছি। তাহলে আমি কি করে বাদ করবো? ওই ঘটনার সঙ্গে আমরা আছি, ওর সাথে আমরা আছি, ধীরেন রায় আছে, আমরা সবাই আছি। আপনারা পেপারস গুলো অ্যাড করুন, করে নিয়ে একে একে এদেরকে দিন। আমার সাথে কথা হয়েছে যে মাস 6 আগে ওনার বাড়িতে গেছিলাম, পেপারস গুলো এক জায়গায় করুন। হ্যাঁ, পেপারস গুলো এক জায়গায় করে আমাদেরকে দিন। আসছে, একটু সবাই মিলে সজাগ থাকুন, আর এই নেশার বিরুদ্ধে থাকুন। নেশার জন্য সব মানুষকে জানোয়ারে পরিণত করে দিচ্ছে, আর এদের নিয়ে আর কি বলি, এদের সঙ্গে থাকুন। কিছু চাই না, দৌড়ে বেড়াচ্ছি শুধু একটাই কারণে যে এগুলো যাতে বন্ধ হয়, বাস, আর কিচ্ছু না। আজকে এইসব নিয়ে আমাদের আলিপুরে ডেপুটেশন, মানুষ পাশের বাড়িকে ভরসা করবে না তো আর কার কাছে যাবে? করতে হবে এই যে নিজের পাশের বাড়ির মেয়েকে, নিজের মেয়েকে যে নেশার ঘরে চিনতে পারছে না, যে আমার মেয়ে না, আমার মা না, আমার বোন, এই নেশা বন্ধ করতে হবে। যে জিনিস নিজের বাচ্চাকে চিনতে বাধা দিচ্ছে, নিজের বাচ্চাকে, নিজের মেয়েকে চিনতে দিচ্ছে না, এই নেশা বন্ধ করতে হবে। আমার তো মনে হয় বাচ্চাটা হয়েছে তখনও বোধহয় ওরা দেখেছে, কোলেও নিয়েছে কোনোদিন। এই বাড়িতে উঠোনে এসেও বসেছে, খেয়েছে, তখনও মেয়েটা ঘুরঘুর করেছে। তাই কিসের এত নেশা যে নিজের মেয়েকে চিনতে দিচ্ছে না? বাস এই পরিবারটার সাথে থাকুন, আর সবাই মিলে চেষ্টা করুন যাতে এখানে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তাতে যা করার হয় আপনারা করুন, সবাই মিলে করুন, একসাথে করুন, সব কিছু নির্বিশেষে করুন। যে বাড়িরই মেয়ে হোক আমাদেরই মেয়ে, যে বাড়িরই ছেলে হোক আমাদেরই। যদি পরিবার বিচার চায়, কি বলবেন এই বিষয়ে?
দেখুন, একটা মেয়ে মানে এইভাবে মরে গেল, তারপরে পরিবার শেষ সম্বল হিসাবে বিচার চাইছে। আমরা চাইছি এটাকে আটকাতে, যাতে আর কোনো মাকে এরকম অসহায় হয়ে, ঠাকুমাকে এরকম সব শেষ হয়ে গিয়ে বিচারের জন্য তাকিয়ে থাকতে না হয়। এটা বন্ধ করতে হবে। ঘটে গেলে তো বিচার, ঘটাটা বন্ধ করতে হবে। কেন বিচার চাইবো এরকম একটা নোংরা কাজের জন্য? এই কাজটাকে বন্ধ করার জন্য আপনাদের সবার কাছে আমাদের আবেদন, একসাথে থাকুন, একসাথে নেশার বিরুদ্ধে দাঁড়ান। আর গোটা এই এলাকার, এই বাংলার মেয়েগুলোকে আমরা সবাই মিলে আসুন একটু নিরাপত্তা দিই, সবাই মিলে। আমাদের কাজ, এটা ডিউটি, এটা আমাদের দায়িত্ব। এই এলাম, পাশে বসলাম, একদিকে মা কাঁদছে, একদিকে ঠাকুমা কাঁদছে, একদিকে বাবা উঠতে পারছে না, মানে এটা খুব ভালো জিনিস। একটা নৃশংস মানে দুঃস্বপ্নের মতো হলেও একটা বাজে ঘটনা ঘটলো বলেই তো মাটা যেরকম করে বসে আছে। আমাদের আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা সবাই এক কাট্টা হন। এই নেশা আর এই মেয়েদের উপরে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। আমাদেরও যেখানে যা বলার করার, রাস্তায় থাকা, লড়াই করা, এর জন্য কিছু ব্যবস্থা করা, পুলিশের উপরে চাপ দেওয়া, এলাকার মানুষের কাছে আবেদন করা, আমরা এগুলো করব। কিন্তু এই এলাকার মানুষের কাছে আবেদন, এক থাকুন, নেশার বিরুদ্ধে থাকুন, মদের বিরুদ্ধে থাকুন, মেয়েগুলোর সম্মানের জন্য থাকুন। আমাদের আছে তো আজকে আলিপুরদুয়ার জেলার সবাই মিলে পুলিশের কাছে যাচ্ছে যে যাতে নেশাটা বন্ধ হয়, আর যে সমস্ত লোকজনরা যাতে ভয় পায়, পুলিশ মানুষকে যাতে ভয় পায় সব